ইমানদারের জন্য শুক্রবার দিনটা অত্যন্ত মূল্যবান, যেটা যারা ইমানদার তারা এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করার চেষ্টা করে। এই দিনে অনেকগুলি আমল থাকে, সেই আমলগুলি আমরা অনেকে হয়তো করতে পারি না। এক নম্বর আমল হলো শুক্রবারের জুমার নামাজটা পড়া। এটা আল্লাহ পাকের মেহেরবানি। অন্যান্য নবীর উম্মতের জন্য তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার, আর একমাত্র উম্মতে মুহাম্মাদিয়াকে আল্লাহ পাক এই দিনটা দান করেছেন, যেটা অন্য নবীর উম্মতেরা পায়নি। আর আমাদের ইবাদতের দিন হলো শুক্রবার। সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন, সাইয়্যিদুল আইয়ামে আল জুমা। সপ্তাহের প্রত্যেকটা দিনের মধ্যে সর্দার লিডার হলো জুমা। এই জুমার দিনের ইবাদত বন্দিগি এত গুরুত্ব বহন করে, এটা আল্লাহ পাকের খাস মেহেরবান। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এটা দান করেছেন। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উম্মতের জন্য আল্লাহ পাক মসজিদ বানাই দিয়েছে। তার মানে যে কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যায়। অন্যান্য নবীর উম্মতের জন্য মসজিদ ছাড়া, উপাসনালয় ছাড়া ইবাদত করলে ইবাদত হবে। আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হবে, দোকানে নামাজ পড়লে নামাজ হবে, মাঠে নামাজ পড়লে নামাজ হবে। জমিনটাকে আল্লাহ পাক এই উম্মতের জন্য পবিত্র বানাই দিয়েছে। জুমার দিন গুরুত্ব নামাজ পড়ার জন্য সুযোগ করে দিই। এটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে? যদি প্রত্যেকটি মসজিদে যাইয়া নামাজ পড়া লাগতো তাহলে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিই। এখন ফ্যাক্টরিতে নামাজ পড়ি, কোনো দোকানে কয়েকজন মিলে নামাজ পড়ি, সময় না মিললে বাসায় নামাজ পড়ি। এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন জুমার। জুমার দিনকে এত গুরুত্ব দিয়েছেন, যখন কিয়ামত প্রতিষ্ঠিত হবে, কিয়ামত হবে তো একদিন এই পৃথিবীটা প্রলয় হয়ে যাবে না? কবে হবে, কোন বৎসর হবে, কোন মাসে হবে সেটা জানা না, তবে শুক্রবার দিন হবে এটুকু বলা। শুক্রবার মহররমের 10 তারিখ কিয়ামত প্রতিষ্ঠিত। যেদিন কিয়ামত হবে সেদিন ইসরাফিল আলাইহিস সালাম তিনি শিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম যে শিঙে ফু দিবেন, কঠিনতম অবস্থাটা, সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকব না। একজন ইমানদারও পৃথিবীতে, সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, বৌদ্ধ, খ্রিস্টান, যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে, কিয়ামত তাদের উপরে হবে। ইমানদারের জন্য এটা অনেক খুশির কথা, কারণ কিয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে। তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দেবেন। আর কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে। একজন। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন
সবচেয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। একজন ইমানদার, ইমানদারের দাম আছে না নাই? لا تقوم الساعة حتى يقول الله الله। এই আল্লাহ শব্দ কে বলবে? ইমানদার। ইমানদার ছাড়া আল্লাহ কেউ, কাফের, মুশরিক, বেঈমান কেউ আল্লাহ শব্দ বলবে না। আল্লাহকে ডাক দেনেওয়ালা, আল্লাহ বলে স্মরণ করনেওয়ালা একমাত্র ইমানদার। সেই একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন, আল্লাহ পাক বলে, হ্যাঁ, জমিনকে, আসমানকে আমি এখনো ঠিক রাখবো। আসমান তার জায়গায় থাকবে, চাঁদ সূরজ তার কাজ করতে থাকবে। যখন একজন ইমানদারকেও আল্লাহ উঠাইয়া নিবেন, কখন উঠাবেন? যখন আল্লাহ কিয়ামত করার সিদ্ধান্ত নেন, তখন আর ইমানদারকেও রাখবেন, তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দেবেন। তারপরে কিয়ামতের সিংহে ফু দেওয়া শুরু হবে। কেউ হাটে যাবে, কেউ বাজারে যাবে, কেউ ঘুমিয়ে আছে, কেউ আরাম আছে, তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে। বিশ্বাস হয় ইমানদাররা তখন থাকবে না, কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছে, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আসমান ভেঙে চৌচির হয়ে যাবে, খণ্ড খণ্ড, টুকরা টুকরা হয়ে যাবে। আসমানটা কত বড়, কত মোটা! এক একটা আসমানের মোটাইটা শুধু 500 বৎসরের রাস্তা। আল্লাহ পাকের কুদরতের কথা শুনলে ঈমান তাজা হয়। শুধু মোটাইটা, আমাদের পিলার, এই ওয়াল, এগুলার যে একটা থিকনেস আছে, ঠিক আসমানের একটা থিকনেস। একটা আসমানের দরজ মোটাইটা অতিক্রম করতে 500 বছর লাগে। তাহলে 7টা আসমান, এই 7টা আসমান ভেঙে একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা হয়। ইসরাফিলের সিংহের ফুয়ের মধ্যে পাওয়ার কত! এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তাফসীরের মধ্যে। ফেরেশতাদেরকে, সারা ফেরেশতা কত, আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাকের কত ফেরেশতা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের ফেরেশতার গণনা আমার জানা নাই, তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই, যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে, সেই পৃথিবী বানাবার সময় 7ম আসমানের উপরে আল্লাহ পাক একটা মসজিদ বানাইছে, মসজিদে বাইতুল মামুর। দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে। যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, ওইখানে ফেরেশতারা ওই ঘরটাকে তওয়াফ। তো পৃথিবীর প্রথম থেকে নিয়ে রসুল বলেন, রসুলের জমানা পর্যন্ত যারা একবার তাওয়াফ করার সুযোগ পাইল, তাদেরকে কিয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না। এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেশতা কত কত ফেরেশতা। এই যে আমরা রাস্তায় ঘাটে চলি, ঘুমাইয়া থাকি, আমরা তো টের পাই না। আল্লাহ পাকের কোরআন বলে, আমি আমার বান্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেশতা নিযুক্ত করে রাখছি। বিশ্বাস হয়?
কোরআন বলতেছে, আমি বলি না, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। হাদিসে বলেন, যদি আমি ফেরেশতা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম, শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলবে। শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি, জিন্নাত, তোমাদেরকে পাহারাদারি করতেছে আমার ফেরেশতা। আমরা তো টের পাইতেছি, এই পাহারাদারির বেতন দিছি, বেতন কি স্বার্থ তাদের? একজন বেনামাজি, নামাজ পড়ে না, ঘুমিয়ে আছে, আল্লাহ পাক বলে আমি তাকেও, যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে, বান্দা আমার, তাকেও আমি পাহারাদারি করাইতেছি। তুই নাফরমানি করতেছ, এটার শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে। দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখি। তাহলে কত হাজার কোটি, কত মিলিয়ন ট্রিলিয়ন আল্লাহ পাকের ফেরেশতা। যখন আসমানটা ভেঙে যাবে, ফল মালাকু আলা আরজাইহা, আল্লাহ পাক বলেন ফেরেশতা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নেবেন, আসমান ভেঙে যাবে, ফেরেশতারা সব আসমান থেকে সরে যাবে। আল্লাহু আকবার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবে না, কেউ থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল, কেউ বাকি থাকবে না। আজরাইল, জিবরাইল, ফেরেশতা যত আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিবে, শুধু আল্লাহ বেঁচে আছে। আল্লাহ পাকের কোন লয় নাই, কোন ক্ষয় নাই, তিনি বেঁচে আছেন। প্রথম শিং ফু দেওয়ার পরে আসমান ভেঙে টুকরো হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, যত নক্ষত্র, চন্দ্র, সূর্য আছে এগুলি সব ছিটকে ছিটকে হয়ে যাবে, এগুলি আলো থাকবে। কত বড় পৃথিবীর থেকে সূর্যটা কত বড়? 9 কোটি, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। বড় কত? সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে সামান্য একটা ফোঁটা, সূর্য এত বড়, সেই তুলনায় পৃথিবীটা একটা গ্রহ, এটা কোনো অস্তিত্বই নেই, একটা গ্রহ। আল্লাহ পাক বলতেছেন ওয়াইজাল কাওয়াকিবুন তাসারা, সমস্ত নক্ষত্রাদি, চন্দ্র, সূর্য সব ছিটকে সব শেষ হয়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে এগুলি সব শুকিয়ে যাবে। যারা কবর দেশে ছিল সবাইকে তখন উঠানো হবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই এতগুলি কথা বলে আল্লাহ পাক বলতেছে, হে মানুষ, এত বড় দয়ালু রহমানুর রহিম আল্লাহ পাক থেকে তোমাদেরকে কিসে গাফেল করছে, কে ভুলাইয়া রাখছে বলো দেখি? কার কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম? আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা,
তুমি আমাকে ভুলে গেলা? ভুলি নাই আমরা মানুষেরা? বলেন না বাবা, আল্লাহকে ভুলছি কি ভুলি নাই? কত লক্ষ লক্ষ মানুষ দোকান চালায়, অটো চালায়, রিক্সা চালায়, গাড়ি চালায়, ফ্যাক্টরি চালায়, তারা কাজে ব্যস্ত, আল্লাহ পাকের কথা বেমালুম ভুলেই গেছে। আল্লাহ যে একজন আছেন, কিয়ামত হবে, আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে, যে বেমালুম ভুলেই গেছে। হুজুররা কত কথাই বলবে, এগুলি হুজুরদের কথা না কোরআনের কথা? বলেন কার কথা? কোরআন কার? তাহলে আমরা ভুলে গেলাম। আমাকে যে আল্লাহ সেজদা দিতে বলছে, আমি যে সেজদা দেই না, আমাকে শুধু দোকানদারি করতে পাঠাইছে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি? অযথা বানাইছি তোমাদের? তোমরা শুধু দোকান চালাইবা, অটো চালাইবা, গাড়ি চালাইবা, ফ্যাক্টরি করবা, মেল ফ্যাক্টরি বানাইবা, হ্যাঁ, আনন্দ উল্লাস করবা, পিকনিকে যাইবা, কক্সবাজার যাইবা, কুয়াকাটা যাইবা, যত আছে এগুলি সব কিছু ঘুরবা, এই জন্য বানাইছি তোমাদের? কি বাবা বলেন, এই জন্য বানাইছি আল্লাহ? তাহলে তোমরা কি আমার কাছে আসবা না? আল্লাহ বলতে তোমরা কি আমার কাছে? এই কথা যদি আমরা কেউ মনে রাখি, তার জিন্দিগি কি এইভাবে চলে? এই যে মাইকের আওয়াজ যাচ্ছে, শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে, দোকানদারি করতেছে, বসতেছে, অটো চালাইতেছে, সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল। তোমার অঞ্চলে যদি আল্লাহ পাকের একটু মায়া থাকতো আর ভয় থাকতো, তুমি অটো মটো সব রাইখা দিয়া সব মসজিদে জুমার দিনে হাজির হয়ে যাবে। ঠিক ওই জুমার নামাজের সময় সারাটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল, সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল। যেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন, আমার সব বন্ধ, আজকে আমি মাওলার ডাকে সারা দেব। এমন তো আছে শুক্রবারও গার্মেন্টস চলে, এরকম হয় না অনেক সময়? সেখানে গিয়ে মসজিদ যেখানে আছে তো আছে, এত সমস্ত শ্রমিক কি জুমার নামাজ একসাথে পড়তে পারে? এদের জুমার নামাজটা কোথায় যায়? যেই ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো, শ্রমিকদেরকে জুমা পড়ার সুযোগ দিল না। এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই, বলবে যে তোমার চাকরি শেষ, আমার কথা রাখলো না, তুমি জুমা পড়তে চলে গেল, যাও তোমার জুমায় তোমার খাওয়াইব। জুমায় খাওয়াইব মানে কি? মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে পড়বে, তোমাকে তোমার আল্লাহ খাওয়াইব, তোমার চাকরি শেষ। এই কথাটা যদি কোনো ফ্যাক্টরির মালিক বলে থাকে, সেই ফ্যাক্টরির মালিকের ঈমান শেষ, ঈমান থাকবে না। তো আল্লাহ খাওয়াবে না, তুমি খাওয়াইবা? তুমি কি রিজিকের মালিক? তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো, কি মানুষের রিজিকের মালিকই তুমি? কত আর তুমি কত সম্পদের মালিক হইছো? কি আর হইছো? কারণের সম্পদ থেকে বেশি হইছে? কোরআন বলতেছে কারণের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না, আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি। শোনো, কারণের যে গোডাউনগুলি ছিল, তার এই গোডাউনগুলোর মধ্যে যে চাবি ছিল, তালা ছিল, এই তালার চাবিগুলি প্রায় ওসবা একেবারে কমপক্ষে 9 জন। এই 9 জন মানুষে উঠাইতার মতো শক্তি নাই, এত চাবি ছিল তার গোডাউনে। নাউযুবিল্লাহ বলেন। শুনতে সুবহানাল্লাহ বলতে মনে চায়, কিন্তু দেখেন সুবহানাল্লাহ বলা যাবে না, কারণ কারণের ব্যাপার।
এত সম্পদ তার, এবং মানুষ দেখি দেখি বলতেছিল, আহা, কারণের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম। মানুষ তার এই আড়ম্বনা জাঁকজমক, তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক, আর মনে মনে তামান্না আরজু করতেছে যদি কারণের মতো কিছু সম্পদ করে। সকালবেলা এই আবদার করছে, বা রাত্রিবেলা আবদার করেছে, সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো। তাকে শুনছেন আপনারা, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। তাকে রাগ করে বলছিল, আল্লাহ তুমি কারণকে ডাবাও। কারণ যখন ডাবতে শুরু করলো, কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ, গোডাউন যেখানে যা ছিল সব কিছু ডাবতে শুরু।